হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর ফার্স্ট ইনভিটেশনটা কিন্তু করা হয়েছিল আমাদের ৩ গোপালবাবুকে। আর এখানে কিনে নিয়েছি প্রচুর সফট টয়েস, আর এগুলো যাবে রিটার্ন গিফটে। আগের দিন দিদিভাইদের বাড়িতে পৌঁছে গেছে আমাদের তুলি আর পিয়ালি। আর দেখো, ভাইয়ের একমাত্র দাদা সমস্তটা ঘুরে ঘুরে দেখাচ্ছে যে কোথায় কি হবে না হবে। এবার শুধুমাত্র একটা রাতের অপেক্ষা, রাত পেরোলেই অনুষ্ঠান, আর সবার মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর ওয়েলকাম টু দ্য ফাইনাল ডে ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান করে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর এখন করছি সাজগোজ, তারপরে বেরিয়ে যাবো। এই হলো আমার মর্নিংওয়ালা ওটিটি ড্রেস আর ইয়াররিংসটাই পরেছি। মেকআপটা এখন করছি না, মেকআপটা ওখানে গিয়ে করব। এখন তত্ত্বগুলোকে গুছিয়ে নিয়ে চললাম। এই হলো সেই তত্ত্ব যেগুলো এতদিন ধরে যত্ন সহকারে কষ্ট করে করে করেছি। তত্ত্বগুলো সাজানো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। প্রশ্নের আনন্দে এবার কান্না কেন হাসছিলে কি হলো? কি হয়েছে? পাপা এই যে তাকাই দেখ একটু হাস। এই তুন্দ্র দেখো, ওই দেখো, এই যে তুন্দ্র, একটু হাঁচো। এই 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 ঝটপট মেকআপটা করে নিলাম, কারণ এরপরে অনেক নিয়ম কানুন আছে। আর তারপর করে নিলাম ব্রেকফাস্টটা। আর এই অনুষ্ঠান বাড়ির সকালবেলার এই লুচি তরকারি আমার কাছে যেন অমৃত লাগে। রান্নার দিকটাতেও মোটামুটিভাবে প্রস্তুতি চলছে। গোপাল দাদারও স্নান করে সাজুগুজু করে সিংহাসনে একদম তৈরি, আর এক্স্যাক্ট আমাদের সাথে জামার কালার ম্যাচ করে। এবার শুরু হলো তন্দ্রকে যে খাবারগুলো দেওয়া হবে তার প্রিপারেশন। বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই জন্য সবাই একটু টেনশনে পড়ে গেছিলো যে সব কিছু কমপ্লিট হবে কিভাবে। পাপা 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 কই পাপা কই। তারপর তন্দ্র পাপা করে নিল কিছু ফটোশ্যুট, বিকজ আফটার অল হি ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ডে। পাপা বেলুন দেখছো কই? এতে হেঁচে দাও, এতে হেঁচে দাও। আমার মিষ্টি পান্তুয়া কিন্তু রেডি হয়ে গেছে। এটা হলো ওর সেকেন্ড আউটফিট অফ দ্য ডে। বেশ অনেকটা লেট হয়ে গেছে, এরপর যেতে হবে জল সইতে। তাই জন্য আমি আর দেরি না করে বসে পড়লাম খাবারের এখানে যেগুলো দেওয়া হবে সেগুলোকে ডেকোরেট করতে। তুলি কাজ করছে গাইস। তারপর তত্ত্বগুলোকে একে একে উপরের দিকে এনে রাখলাম, কারণ দুপুরবেলা যা সমস্ত প্রোগ্রাম আছে সমস্তটাই হবে এই রুমেই। এবার আমরা চললাম জল সইতে।
আর একটু বড় হোক তখন নিও, পড়ে গেলে এখন। একেই তো এই টুসখানি পুচকে একটা মানুষ, তার আবার সকাল থেকে এত ফটোশ্যুট চলছে যে ও স্নান করার সময় একদম ঝিমিয়ে গেছিল। মানে ওর চোখ মুখ দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে ও ভীষণ পরিমাণে টায়ার্ড। বাবু তাকাও, এই তো। একজন বসলে হতো ভেতরে, মাঝখানে বাংলার জিনিসটা আসছে ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি ভিতরে যান, মাঝখানে বসো, সাইডে ভিজে যাবে তাই জন্য। সবাই বসেও না পাচ্ছ। পিছনে যাও না, আমাদের পিছনে দিকে কোনো লাভ নেই। আমাদের পিছনে না, ও দিকে কই দেখি, এদিকে এদিকে তাকান, আপনি একটু তাকান, আপনি একটু তাকান, বাবা শর্ট আপনি একটু তাকান, এই ক্যামেরার দিকে একটু তাকান। ওই খুলে যাচ্ছে চেলটা খুলে যাবে গো। এখানে চলছে এখন ডেকোরেশন। পাপার স্নান কমপ্লিট হতে না হতেই আমরা কিন্তু সবাই চলে এসেছি উপরে, কারণ খাবার এখানটা গোছাতে হতো। মিনওয়াইল পাপাও চলে এসেছে রেডি হয়ে। ওকে কেমন লাগছে পাঞ্জাবিটা পরে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এবারে শুরু হলো আশীর্বাদ পর্ব। এবার একে একে সবাই পাপাকে আশীর্বাদ করবে। আমার ক্যামেরা দেখান, চামচটা মুখে দিয়ে দেন, আমার ক্যামেরা দেখান। আমার
ইনডোর ফটোশ্যুট তো কমপ্লিট, এইবার একটু হবে আউটডোর ফটোশ্যুট। ঘড়ির কাঁটায় বাজে 4টে। এখন আমরা লাঞ্চ করতে বসলাম, আর সন্ধ্যাবেলা যে যে জায়গায় স্টল বসবে সেগুলোরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো দেখা হচ্ছে ডিরেক্ট সন্ধ্যাবেলায়। ফুল ডেকোরেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো তোমরা দেখতেই পেলে। আর এই হলো আমার গোপালদের রাত্রিবেলার লুক। তারপরে একে একে সমস্ত আত্মীয় স্বজন আসতে শুরু করলো, আর আমরা ততক্ষণে রেডি হয়ে নিচ্ছিলাম। এই হলো আমার রাত্রের লুক। পাপা ততক্ষণে পাঞ্জাবি ছেড়ে ফেলেছে, কারণ ওর গরমে ভীষণ কষ্ট হচ্ছিল। আমার লুকটাও একটু ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। তারপর চলে গেলাম ফুচকা খেতে, আর এই ফুচকাটা না দারুণ হয়েছিল, আমার এখনও মুখে লেগে আছে। সবারই মোটামুটি ফটো সেশন কমপ্লিট, বাকি ছিলাম আমরা, তাই আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম।
এবারে হবে কেক কাটিং, তার জন্যই চলছে সমস্তটা গোছানো। কেকটা যে দিদিটা বানিয়েছিল যেরকম টেস্ট সেরকম লুক, আমি যেরকম চেয়েছিলাম এক্স্যাক্ট সেরকমই বানিয়েছিল। তোমরা দেখো কেকটা কত নিখুঁত এবং সুন্দরভাবে বানিয়েছে। যদি তোমরা কেউ নাম্বার চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নাম্বারটাকে শেয়ার করে দেবো। কেকটা যে তুন্দ্রবাবুর মন্দ লাগেনি সেটা বোঝাতে কিন্তু ওর এক্সপ্রেশনটাই যথেষ্ট, কি বলো? দেন আমরা করলাম একটু ফ্যামিলি ফটোশ্যুট অ্যান্ড দিস ইজ দ্য প্রিসিয়াস ফ্রেম এভার। এদের মুখগুলো তো চ্যানেলে নতুন নয়, তাই আর আলাদা করে পরিচয় করালাম না। এরপর ডিস্ট্রিবিউট করা হলো রিটার্ন গিফটগুলো। এগুলো মেইনলি টেবিলে টেবিলে গিয়েই দেওয়া হচ্ছিল যাতে কেউ মিস না হয়। রিটার্ন গিফট প্যাক করা, তত্ত্ব সাজানো, এই সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু আমি আগের শর্টসে অলরেডি শেয়ার করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই শর্টসটাকে দেখে নিও। রাত তো বেশ প্রায় অনেকটাই হলো, তাই জন্য চলো এবার একটু খাওয়া দাওয়ার দিকটা শেয়ার করি। সমস্ত গেস্টদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 1টা। তো তারপর আমরা বসলাম খেতে। আর মেনুতে কি কি ছিল তার জন্য তো মেনু কার্ডটা আমি শেয়ার করলাম, মেনু কার্ডটা পজ করে দেখে নিও। তবুও একবার বলে দিচ্ছি মেনুতে কি কি ছিল। ছিল কড়াইশুঁটির কচুরি উইথ চানা মশালা, ফিশ রোল, সাদা ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া, আর ছিল ভেটকি পাতুরি। আর এত টেস্টি হয়েছিল ভেটকি পাতুরিটা যে ভিডিওটা এডিট করতে করতেও আমার গালে জল চলে আসছে। শেষ পাতে মিষ্টি মুখের জন্য ছিল চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, ক্ষীরপুলি, আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। তুই যে খাচ্ছিস সেটা আমার তোলাই হয়নি বাবা। দেখি কেমন হচ্ছে বলো খাবার। কেমন হয়েছে বলো? একদম ফ্যান্টাস্টিক। সমস্ত গেস্টরা বাড়ি চলে গেল আর অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানটার আগে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছে, তো লাস্ট পর্যন্ত এটাই ভালো লাগলো যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিটেছে। তোমরা আমার ছোট্ট পাপাকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, জীবনে অনেক বড় হয়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।